হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ছায়া চলে আসলাম আমার পেজ থেকে একটি ব্রাইডাল মেকওভার নিয়ে। কিন্তু ব্রাইডাল মেকওভারটি আজকে কোথায় হতে যাচ্ছে জানেন? ঢাকার বাইরে। ঢাকার বাইরে মাদারীপুরের জন্য আমি রওনা হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন পদ্মা সেতু দিয়ে যাচ্ছি। তো আজ আমার সারাদিন অনেক ব্যস্ততা থাকবে, তাই ভোর ৬টা বাজে আমি বের হয়ে গেছি ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে। তো মাদারীপুর থেকে ব্রাইড কমপ্লিট করে আমাকে আবার ঢাকা ব্যাক করতে হবে, কারণ বিকেলে আমার আরেকটা ব্রাইড রয়েছে। সেই ব্রাইডটা রয়েছে দোহা নবাবগঞ্জের কোমরগঞ্জে। তো যেহেতু আমার নবাবগঞ্জে একটা পার্লার অলরেডি আগে ছিল, তো সেই ক্লায়েন্টের সুবাদে এখনও আমি অনেক কাজ পাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সেইখানে আমাকে বিকেলে ৩টার মধ্যে একটা ব্রাইড কমপ্লিট করতে হবে। তাই ভোর ৬টায় আমি রওনা হয়ে গেলাম মাদারীপুর। মাদারীপুর চলে আসলাম আমি মাদারীপুরে, দেখতেই পাচ্ছেন। তো আমি আগে থেকেই কল দিয়ে বলে রেখেছিলাম যে আপু আপনি রেডি থাকবেন, যাতে আমি ব্রাইডটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে আবার ১২টার মধ্যে ব্যাক করতে পারি। তো আমার যেই কথা সেই কাজ। আমি অনেক তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে চেষ্টা করেছি একটা ব্রাইডাল কমপ্লিট করার জন্য। এবং ব্রাইডাল বৌভাত হচ্ছে ঢাকাতেই সাজবে। অনেক পছন্দ হয়েছে তাদের মেকওভারটা। যে ধরনের তারা রিকোয়ারমেন্ট করেছিল সেই ধরনেরই আমি সাজানোর চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, আপনারাও যদি একটু কমেন্ট করে বলতেন। তো আমি চটপট করে ব্রাইডটা কমপ্লিট করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো সেখান থেকে বের হওয়ার জন্য আর কোনো গাড়ি ছিল না, ভ্যান দিয়ে চলে আসতে হইতো আমগ্রাম ব্রিজে। তো ভ্যানে বসার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আমার, খুব ভালো লাগছিল। এত ভালো লাগছিল যে পরিবেশটা খুব সুন্দর লাগছিল। যদিও আমি অনেক ক্লান্ত ছিলাম, তারপরেও আমার কাছে খুব ভালো লাগছিল। তো মাথায় একটা টেনশন ছিল যে আমাকে ঢাকা ব্যাক করতে হবে এবং ঠিক টাইম মতো নবাবগঞ্জের ব্রাইডটাকে আমাকে কমপ্লিট করতে হবে, কারণ ও বারবার বলছিল ৫টা বাজে ফটোশ্যুট, ৫টা বাজে ফটোশ্যুট। তো আমি শুধু ওকে একটা কথাই বলেছি যে তুমি টেনশন করো না, আমি ৫টার মধ্যেই তোমাকে কমপ্লিট করে দিব। তো আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে আমার ২টা কাজ সম্পন্ন করতে পেরেছি এবং ঢাকা উদ্দেশ্যে যেভাবে রওনা দিয়েছিলাম ঠিক আমি পৌঁছে গিয়েছি নবাবগঞ্জে। এবং এই দেখেন নবাবগঞ্জের ফাইনাল লুক। ওর ছিল আজকে কাবিন। ও ৪ বছর থেকে আমার কাছে সাজবে সাজবে বলছিল। তো ফাইনালি কিভাবে কিভাবে হয়ে গেল, আমি একবার ভাবছিলাম যে না, হয়তো বা কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব হবে না। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমি ২টা ব্রাইডই খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। এবং ওর ছিল আজকে কাবিন। ইনশাল্লাহ জানুয়ারি মাসে ওর বড় করে একটা প্রোগ্রাম হবে, তখনও ওই আমার কাছেই সাজবে। তো দেখতেই পাচ্ছেন, যদি এই ধরনের ব্রাইডাল মেকওভারগুলো আপনার চান আমার কাছ থেকে নিতে, যেখানেই হোক আমাকে হচ্ছে আগে থেকে বুকিং করবেন। আমি চেষ্টা করব ব্রাইডাল বুকিংটা সম্পন্ন করার জন্য এবং আপনাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর কাজ আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফিজ সবাইকে।